আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছাদের উপরে একটা মুরগির খাঁচা নিয়ে আসছি। এই খাঁচাটা আমরা বেশ কিছুদিন আগে কিনেছিলাম। তো খাঁচাটা আমরা অন্য আরেকটা জায়গাতে রাখছিলাম। তো এখন আমাদের খামারে যে দেশি মুরগিগুলা ডিম দিচ্ছে, ওইখানে আমরা কয়েকটা পোল্ট্রি মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। পোল্ট্রি মুরগির বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে, 1 কেজি 1.5 কেজি ওজন হয়ে গিয়েছে। তো একই জায়গায় রাখতে অনেকটাই সমস্যা হচ্ছে। এজন্য আমরা চেষ্টা করছি, এই ঘরটা ছাদের উপর উঠাইছি। উঠায়ে দেখেন খুব ভালোভাবে আমরা এটাকে একটু উঁচা করে নিচ্ছি। নিচেই কিছু ইট দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এর উপরে একটা কাপড় দিয়ে আটকে দেবো, যাতে পানি না পড়ে। কাপড় বা পলিথিন যেটাই বলেন, এটা আপাতত আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের যে ঘরে দেশি মুরগি ছিল, ওই দেশি মুরগির ভিতরে আমরা কিছু পোল্ট্রি বাচ্চা রেখেছিলাম। ওই পোল্ট্রি গুলো এখন আর বাচ্চা নাই, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো ওই বড় হওয়া পোল্ট্রি মুরগিগুলা আমরা এইখানে নিয়ে আসবো। তো দেখেন আমাদের যে পোল্ট্রি মুরগিগুলা ছিল, আলহামদুলিল্লাহ এগুলো 1.5 কেজি 2 কেজি ওজন প্রায় হয়ে গিয়েছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যেগুলা, সেইগুলা বড় হয়ে গিয়েছিল, আমরা ওগুলো নিজেরা খেয়ে ফেলেছি। তো এখন এই যে এইখানে ছিল, এখানে বেশ কিছু দেশি মুরগি, ফাউমি এবং টাইগার একসাথে ছিল। তো একসাথে থাকার কারণে দেখা যাচ্ছে কি, পোল্ট্রি মুরগিগুলা অনেক বেশি পায়খানা করে। এই পায়খানাতে দেশি মুরগিগুলার গায়ে লেগে যাচ্ছে এবং ওরা যে ডিম পারছে, এই ডিমের উপর যে পোল্ট্রির মুরগিগুলা বসে থাকছে, অনেক সময় দেখা যায় ডিমগুলোও ভেঙে যাচ্ছে। এজন্য আমরা চেষ্টা করছি মুরগিগুলোকে আলাদাভাবে রাখার। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারি ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।